আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি এটি হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, যে বাজারটি শেরপুর সদর উপজেলায় অবস্থিত। তো এই বাজারটি সপ্তাহে প্রতিদিনই বসে, প্রতিদিন ভোর থেকে শুরু হয়, 8টা-9টা পর্যন্ত চলতে থাকে। যেদিন সবজির আমদানি বেশি হয় সেই দিন আর কি দীর্ঘস্থায়ী হয়, আর যখন সবজির আমদানি কম হয় তখন কিন্তু খুবই দ্রুত এই বাজারটি শেষ হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, এই বাজার থেকে পাইকারি সবজি কিনতে হলে আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে। দর্শক, দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকেই কিন্তু সবগুলো লাল শাক প্রায় বিক্রি হয়ে গেল। তো আপনাদেরকে জানিয়ে দিব বাজারে আজকে এই লাল শাক কত করে বিক্রি করলেন। এটা মনে হয় দেশি না, দেশি শাক। কত করে পুরি কত বিক্রি করলো? 150। তো 150 টাকা প্রতি 20 পিস হিসেবে এই লাল শাক বিক্রি হলো। তো দর্শক, দেখতে পাচ্ছেন ভ্যানের উপর থেকেই বিক্রি হয়ে যাচ্ছে ডাটা। আজকে এই বাজারে ডাটা কত করে চাইতেছেন আর কত করে বিক্রি করতেছেন আমরা জানিয়ে দিব। কত করে চাইতেছেন আটি? আরে 120 টাকা 120। এই আটি কিন্তু ছোট ছোট আটি, আর বড় আটির দাম আরো বেশি। দেখতে পাচ্ছেন আনুমানিক কয় পিস আছে এই আটিতে? আনুমানিক 50 পিস, 50-60 পিস হবে আর কি এই আটিতে। 120 টাকা আটি বিক্রি করতেছে। তো দর্শক, আমরা এখন আছি মুখির অংশে, সাতপাকিয়া ফেরিঘাট বাজারের মুখির অংশে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে ওই মুখির আমদানি হয়েছে। আজকে এই মুখি কি দরে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। ভাই, কত করে বিক্রি করতেছেন আজকে? বিক্রি হচ্ছে 16 টাকা 18 টাকা। 16 থেকে 18 টাকা, 15 টাকাও আছে, মানে কোয়ালিটি বেদে। হ্যাঁ, কোয়ালিটি বেদে। আপনাদের এখানে কয় কোয়ালিটির আছে? কোয়ালিটি আছে 4টা। হ্যাঁ, 15 টাকা বিক্রি করতেছেন, 16 টাকা বিক্রি করতেছেন, 18 টাকা, আবার 19 টাকাও আছে। 19 টাকাও আছে। সর্বোচ্চ ভালো কোয়ালিটিটা আজকে 19 টাকাও বিক্রি করতেছেন। আপনাদেরকে দেখাই, আসেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা কত করে বিক্রি করতেছেন? 15 টাকা। এটা হলো লো কোয়ালিটির, 15 টাকা কেজি। এটা হলো 20 টাকা। এই যে দেখতে পাচ্ছেন, এটা 19 থেকে 20 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর 16-18 টাকার কোনটা? এই যে 16-18 ওই যে এই পাশেও এটা ভালো কোয়ালিটি, কিন্তু ছোট। এটার কোয়ালিটিও ভালো, কিন্তু আকার একটু ছোট, সেজন্য একটু দাম কম। দর্শক, দেখতে পাচ্ছেন খুবই অল্প পরিমাণে দেশি শসা এসেছে বাজারে। দেশি শসা এবং ধুন্দল নিয়ে আসছেন এই চাচা। শসা কত করে যাইতেছেন? 2600 টাকা মন। এই ব্যাগে কত কেজি আছে? ও, মাইবে দিবেন, আনুমানিক ভরে নিয়ে আসছেন আর কি। কত হলে বিক্রি করবেন শসা? 2500 হলে। আপনি কত বলছেন? 2000 পর্যন্ত দাম বলছেন। তো শসা সবে মাত্র আসতেছে এই দেশি শসাগুলো, তো আমদানি খুবই কম, সেজন্য দামটা একটু বেশি। দর্শক, দেখতে পাচ্ছেন এ পাশে নিয়ে আসছেন চিচিঙ্গা। তো চিচিঙ্গা আজকে কত করে চাইতেছেন আমরা জেনে নিব। তো দেখতে পাচ্ছেন কৃষক ভাই বলতেছেন যে বাইসে দিবেন না, খেতে এমনি সবজি নাই, আবার যদি বাঁচেন তাহলে সমস্যা। 40 শতক জমিতে মাত্র এই পরিমাণ উঠছে না? কত করে চাইতেছেন? 1300 বলছে। আপনি চাইছিলেন কত? তো 1300 টাকা দরদাম কিন্তু হয়েছে এই চিচিঙ্গার। তো দর্শক, দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে এবং ভালো কোয়ালিটির লম্বা যেই করলাটা, এটা এসেছে বাজারে। ওই পাশে রয়েছে গুটি করলা, ওই পাশে দেখতে পাচ্ছেন গৃহস্থর না? তো সব তো গৃহস্থরই হয় ভাই। এটা কত করে দিচ্ছেন লম্বাটা? 70 টাকা কেজি। আর গুটি করলা 90 টাকা কেজি। তো এটার দাম কিন্তু গুটি করলা চাইতে কম আছে। দেখতে পাচ্ছেন এই পাশে গুটি করলার কোয়ালিটি আপনাদেরকে দেখাই, কত সুন্দর কোয়ালিটির এই গুটি করলা নিয়ে আসছেন। এটা 90 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। পটল কত করে দিচ্ছেন ভাই? 60 টাকা কেজি ভাই। পটল 60 টাকা কেজি। আর শসা? 30-35। 30-35।
তো দর্শক, আজকে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু বেশ ভালো পরিমাণে আমড়া এবং পেঁপের আমদানি হয়েছে। তো আজকে এই বাজারে এই আমড়া এবং পেঁপে কি দরে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো। আমরা কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কি কেজি? এত দাম বেড়ে গেল? দাম বাড়তি, আমি সব বাড়তি। তো 40 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর এই পাশে পেঁপে রয়েছে, আপনাদেরকে পেঁপের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যে এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু পেঁপের আমদানি হয় এখন। পেঁপে কাঁচা কত করে বিক্রি করতেছেন? 15 টাকা কেজি। তো 15 টাকা কেজি হিসেবে বিক্রি করতেছেন এই কাঁচা পেঁপে। তো এই মুহূর্তে আমি অবস্থান করছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লেবুর অংশে। তো এখনো কিন্তু বেশ ভালো পরিমাণে এখানে লেবু উঠে, যদিও সিজন শেষ হওয়ার পথে। শীতকালে কিন্তু লেবুর আমদানি একেবারে কম হয়। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লেবু, একেবারে তরতাজা। দাম দর হচ্ছে 3 দিন দিয়ে দুটো লেবু কিনে পাইলে এটা হলো 41 কেজি, এটা হলো 39 কেজি। দাম দর হচ্ছে, আমরা দাম দর জানিয়ে দেবো আপনাদেরকে। কত করে বিক্রি করলেন? দামের কথা পক্ষী 41 লাভ। তুমি এটা বুঝতে না, বস্তা হিসেবে আমরা বস্তা করি। যাক, দাম কত চাইতেছেন? কত চাইতেছেন? কোন বে নাজার আসুন তুই নিতে হবে কা ব্যাপারী এলেন আপনি? 2200 নিয়ে যাও। 2200 টাকা বস্তা চাইতেছেন? জি জি। তো আনুমানিক কত পিস আছে এটাতে? 750 পিস। 750 পিস। তো দেখতে পাচ্ছেন বস্তা কিন্তু বড় সড়ো, এটা 750 পিস রয়েছে বস্তাতে। 2200 টাকা বস্তা চাইতেছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বিক্রি হচ্ছে 12 পটল। কত করে বিক্রি করলেন? 2200 টাকা মন। 2200 টাকা মন বিক্রি হলো এই পটল, একেবারে তরতাজা পটল। তো দর্শক, এই পাশে হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজারের লাউ এবং শাকের অংশ। তো মূলত লাউ এবং শাক জাতীয় যেই সবজিগুলো রয়েছে এই পাশে উঠে থাকে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির জাতলাও এসেছে, বিশাল বড় বড় সাইজ, বেশি অনেক বড় বড়। এটার কত করে চাইতেছেন? 70 টাকা পিস চাইতেছেন। তাহলে খুচরা বিক্রি করবো কত? বাজার ভালো না। তো দেখতে পাচ্ছেন বেশ ভালো কোয়ালিটির জাতলাও চাইতেছেন 70 টাকা পিস। তো এখন এই লাউয়ের আমদানি একটু কম, সেজন্য আর কি দাম একটু বেশি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা ভ্যান নিয়ে আসছেন, ভ্যানের উপর থেকেই কিন্তু দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে। ভ্যানে করে নিয়ে আসছেন ধুন্দল, তারপরে করলা রয়েছে, ধুন্দল এবং করলা নিয়ে আসছেন, আর বিশাল বড় আকারের চাল কুমড়াও নিয়ে আসছেন। তো এই যে ব্যাগ দেখতে পাচ্ছেন, এই ব্যাগে কিন্তু 5 কেজি 10 কেজি এরকম করে বেঁধে নিয়ে আসেন, যাতে করে পাইকারের সুবিধা হয়, স্বল্প পরিমাণও নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন যে লম্বা লম্বা করলা ভ্যানের উপর থেকেই কিন্তু দরদাম হচ্ছে। করলা কত করে চাইতেছেন? 2400। করলা চাইতেছেন 2400 টাকা করে। বিক্রি হয়েছে অলরেডি, কিন্তু বিক্রি হয়ে গেছে 2400 করে। আর ধুন্দল কত করে দিচ্ছেন? 1500 টাকা মন। ধুন্দল 1500 টাকা মন বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির লাউ এসেছে ফেরিঘাট বাজারে, তাদেরকে দেখাই। একেবারে চমৎকার কোয়ালিটির। কিন্তু কত করে চাইতেছেন ভাই? 6000 ভাই। 6000 চাইতেছেন, মানে দাম কত হইতেছে তাহলে? 45-46 টাকা করে বলতাছে। কত হলে ছাড়বেন? 5000 উপরে ছেড়ে দেবেন। তো 6000 টাকা শ আর কি, 100 লাউয়ের দাম। প্রতি পিস 60 টাকা করে চাইতেছেন। আর পাইকাররা
45-46 টাকা করে বলতেছেন। তো দর্শক দেখতে পাচ্ছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারে খুবই তরতাজা ধনিয়া পাতা এসেছে। তো বাজারে আজকে কি দরে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। 200 টাকা কেজি, কি কোন অনেক দাম বেড়ে গেছে। তো আজকে এই ধনেপাতা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। খুবই ভালো মানের শাক কিন্তু নিয়ে আসছেন, লাউ শাক। কত করে কুড়ি চাইতেছেন? কয়টা আছে? 300 টাকা করে। 300 টাকা। হ্যাঁ, আপনাদেরকে দেখাই, এটা কয়টি আছে? আছে 1.5 কুড়ি। 1.5 কুড়ি? হ্যাঁ, 30 তার। না, এই যে এইখানে হাতে হাতে দুইটা আছে না? তো 300 টাকা চাইতেছেন আর কি কুড়ি। 400 টাকা করে। 400 টাকা চাইতেছেন, বিক্রি হয়েছে কত? কয়টা আছে? 300, 350। 350 পর্যন্ত দাম হয়েছে। তো লাউ শাক কিন্তু এখন সেরকম অ্যাভেলেবল না বাজারে, কমে গেছে আমদানি একেবারে, সেজন্য দামটা একটু বেশি। শীতকাল আসতেছে, শীতকালে আমদানি বাড়বে, দামও কমবে। আমদানি হয় নাই। দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দিব বিভিন্ন ধরনের আলু, পেঁয়াজ, রসুন এবং আদার দরদাম। এই পাশে দেখতে পাচ্ছেন দেশি আলু বিক্রি হচ্ছে। কত করে দিলেন এটা? 18 টাকা কেজি। 18 টাকা কেজি। আর এটা কত করে? এটা 20 টাকা কেজি। এটা হচ্ছে 20 টাকা কেজি। এই পাশেরটা? এটা 20 টাকা কেজি। আর কার্ডিনাল কত করে দিচ্ছেন? কার্ডিনাল 14 টাকা কেজি। কার্ডিনাল 14 করে। আর রসুন আজকে কত করে দিচ্ছেন? ওখানে হারে 60 টাকা কেজি। 60 টাকা কেজি। দাম তো অনেক কমে গেছে। তো রসুনের দাম কিন্তু ব্যাপক হারে কমেছে, 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে রসুন। তো আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সন্ধান দিব। এখানে কিন্তু পেঁয়াজের বিছন আর আলুর বিছনও পাওয়া যায়। দেশি আলুর বিছন, পেঁয়াজের বিছন কিন্তু এই দোকানে পাওয়া যায়, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আলু মজুদ আছে। বিছন আলু কি আসছে? কোনগুলা? যে এই পাশে। তো আপনারা যারা আলু লাগাবেন, আগে ভাগে আলু লাগাবেন, এখানে চলে আসতে পারেন। ঠিকানাটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার। দোকানের নাম কি? তো মাইমুনা ট্রেডার্স। তো সাতপাকিয়া ফেরিঘাট বাজারের বিশাল বড় সবজির দোকান কিন্তু এটা। এই যে এই পাশে প্রচুর পরিমাণে বীজ আলু আর কি মজুদ আছে, আপনারা চাইলে এখান থেকে নিয়ে যেতে পারেন। পেঁয়াজ কি আসছে? পেঁয়াজ আসে নাই। পেঁয়াজের বীজ কবে নাগাদ পাওয়া যাবে? ও, বীজ আছে, দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু পেঁয়াজের বীজ রয়েছে। এদিকে আসেন। এটা কি জাতের? দেশিটা কত করে দিচ্ছেন আজকে? 2300 মন। 2300 থেকে 2400 টাকা মন দেশি পেঁয়াজের বীজ বিক্রি হচ্ছে। তো আপনারা যারা বীজ নেবেন চলে আসতে পারেন মাইমুনা ট্রেডার্সে। এখানে কিন্তু বেশ কয়েক বস্তা পেঁয়াজের বীজ এখনো মজুদ আছে। তো দর্শক এখন আমি আছি সাতপাকিয়া ফেরিঘাট বাজারের বেগুনের অংশে। এই পাশে সাদা বেগুন আছে, দেখতে পাচ্ছেন। আর বেগুনের আমদানি খুবই কম আর দামও অনেক বেশি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একেবারে নর্মাল কোয়ালিটির বেগুন বিক্রি হয়ে গেল। এটার দাম জানবো আর ভালো বেগুনেরও দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। কত নিলেন এটা? কত করে বিক্রি হলো এটা? কত বিক্রি হলো? পোকাই তো কত? 60 টাকা। পোকা বেগুন বিক্রি করলেন 60 টাকা। চিন্তা করেন তাহলে ভালো বেগুন কত হবে। ভালোটা কত করে চাইতেছেন? ভালো যে বেগুনগুলা রয়েছে, এই যে এই পাশের বেগুনগুলো বেশ ভালো, এটা হচ্ছে 80 টাকা। আর সাদা বেগুন বিক্রি করতেছেন 130 টাকা কেজি ধরে। তো দর্শক দেখতে পাচ্ছেন বাজারে কাঁচামরিচ এসেছে। আজকে এই কাঁচামরিচ কত টাকা কেজি ধরে বিক্রি করতেছেন জানিয়ে দিব। কত করে আজকে? 200 থেকে 220 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আমদানি নাই নাকি? আমদানি কম, সেজন্য দাম কিন্তু বেড়ে গেছে। এর আগের বাজারে আমি ভিডিও দেখিয়েছি আপনাদেরকে, তখন 100 টাকা কেজি ধরে কিন্তু বিক্রি করছে। আজকে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এই কাঁচামরিচ। কত করে নিলেন? বরবটি কত করে নিলেন? তো উনি নিয়ে আসলেন, বিক্রি হয় নাই আর কি। এই পাশে বরবটি এবং অন্যান্য সবজিও পাওয়া যায়।
যে পাশে দেখতে পাচ্ছেন বরবটি, কত করে চাইতেছেন বরবটি? 80 টাকা কেজি। সব কিছুর দাম বেশি।